মুসলমান হলে এই কথাগুলো জীবনভর মনে রাখতেই হবে। এই কয়েকটি ইসলামিক শিক্ষা আপনার জীবন পাল্টে দিতে পারে। জীবনে চলার পথে একজন মুসলমানের মাথায় রাখা উচিত এমন কয়েকটি অমূল্য বাণী। আল্লাহর প্রিয় বান্দা হতে চাইলে এই উপদেশগুলো মেনে চলুন। মুসলমানের দৈনন্দিন জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলামী নীতিমালা। কষ্টে দুঃখে ও অন্ধকারে আলোর পথ দেখাবে এই ইসলামিক শিক্ষাগুলো। আর জান্নাতের পথে চলতে চাইলে এই কথাগুলো হৃদয়ে গেঁথে নিন। কুরআনের সূরা আল ইনসিরাতে বলা হয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। জীবন চলার পথে প্রতিনিয়ত আমরা বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হই, নানা দুঃখ কষ্ট আমাদের ঘিরে ধরে। এই আয়াতটি মুসলমানকে আশ্বস্ত করে যে প্রতিটি দুঃসময়ের পর আসে সুসময়। তাই হতাশা নয়, বরং ধৈর্য, তাওয়াক্কুল ও বিশ্বাসী একজন মুসলমানের প্রকৃত অস্ত্র। আল্লাহর অন্যতম গুণ হলো তিনি পরম ক্ষমাশীল ও দয়ালু। জীবনের যে কোনো পর্যায়ে যত বড় পাপী হোক না কেন, যদি একজন বান্দা আন্তরিকভাবে তাওবা করে, আল্লাহ তার পাপ ক্ষমা করে দেন। ইসলাম কখনো মানুষকে হতাশ করে না, বরং তাকে আলোর পথে ফিরে আসার বার্তা দেয়। আল্লাহর করুণা এতটাই অবারিত যে তিনি নিজেই ঘোষণা করেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। একজন প্রকৃত মুসলমান সবসময় ধৈর্যশীল হয়। কুরআনে ঘোষণা আছে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছে। বিপদ আপদ, রোগ শোক, অর্থনৈতিক সংকট কিংবা পারিবারিক সমস্যা এসব জীবনের অংশ, কিন্তু এগুলোর মুখোমুখি হয়ে ধৈর্যের সাথে যিনি অটল থাকেন, তিনি আল্লাহর বিশেষ সহায়তা লাভ করেন। প্রতিদিন 5 ওয়াক্ত সালাত একজন মুসলমানের জন্য আবশ্যক। এটি শুধু ইবাদতের মাধ্যম নয়, বরং আত্মশুদ্ধির এক কার্যকর উপায়। নামাজ মানুষকে পাপ ও অশ্লীলতা থেকে দূরে রাখে এবং আল্লাহর স্মরণে স্থির রাখে হৃদয়। সালাত ফেলে রাখা বা অবহেলা করা মানে নিজের আত্মাকে আল্লাহর আলো থেকে বঞ্চিত করা। মানুষ যতই চেষ্টা করুক, তার রিজিকের মালিক একমাত্র আল্লাহ। তিনি যাকে ইচ্ছা দেন, যাকে ইচ্ছা কমিয়ে দেন। তাই দুশ্চিন্তা নয়, হালাল উপায় চেষ্টা করা ও আল্লাহর উপর তাওয়াক্কুল রাখাই একজন মুসলমানের করণীয়। হারাম পথে উপার্জন মানুষকে শুধু দুনিয়ার ক্ষতি নয়, আখিরাতের চরম ক্ষতির দিকেও ঠেলে দেয়। ইসলাম মানুষকে সৌজন্যমূলক আচরণের নির্দেশ দিয়েছে। কুরআনে বলা হয়েছে, মানুষের সাথে সুন্দরভাবে কথা বলো। একজন মুসলমান কখনোই অসৌজন্যমূলক আচরণ করতে পারে না। নম্রতা, ভদ্রতা ও মিষ্টভাষী ব্যবহারই ইসলামী চরিত্রের পরিচয় বহন করে। কঠোর ভাষা ও রুক্ষ ব্যবহার একজন মুমিনের মর্যাদা ক্ষুণ্ণ করে। গীবত, মিথ্যা, অপবাদ ও পরনিন্দা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। প্রিয় নবী মুহাম্মদ বলেছেন, তোমাদের কেউ যদি তার ভাইয়ের অনুপস্থিতিতে এমন কিছু না বলে যা তাকে অপমানিত করে, যদি সেটা শোনে। গীবত করা মানে নিজের মৃত ভাইয়ের মাংস খাবার মতো জঘন্য কাজ করা। মিথ্যে বলার অভ্যাস একজন মানুষকে ধীরে ধীরে মুনাফিকের দিকে নিয়ে যায়। এই দুনিয়া ক্ষণস্থায়ী এবং আখিরাত চিরস্থায়ী। ইসলাম দুনিয়াকে অস্বীকার করে না, বরং এটিকে আখিরাতের প্রস্তুতির ক্ষেত্র হিসেবে গ্রহণ করে। এই জীবনে একজন মুসলমানের প্রতিটি কাজের উদ্দেশ্য হতে হবে আল্লাহর সন্তুষ্টি। ব্যবসা, পড়াশুনো, পরিবার, বন্ধুত্ব সবকিছুতেই নৈতিকতা ও দায়িত্ববোধ বজায় রাখা ইসলামী জীবনের একটি অঙ্গ। মা বাবার প্রতি সদ্ব্যবহার করা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরআনের বহু স্থানে আল্লাহ তার ইবাদতের পাশাপাশি মা বাবার সেবা ও সম্মানের কথা বলেছেন।